লাইক কমেন্ট করতে হবে না, কথাগুলো শুনে যাও। যে কেউ প্রিয় মানুষ হতে পারে না, প্রিয় মানুষের কিছু গুণ থাকতে হয়। তোমার প্রিয় মানুষ সে হবে যে তোমাকে বুঝবে, তোমার মনের কথা তাকে বলে দিতে হবে না, তোমার চুপ থাকারও অর্থ বুঝে নেবে, অর্থাৎ তার কাছে তোমাকে বিশ্লেষণ করতে হবে না। যে কাউকে প্রিয় মানুষ বানানো যায় না, মনের মানুষ বানানো যায় না। প্রিয় কিংবা মনের মানুষ হয় যারা একে অপরকে বুঝতে পারে। চোখের দিকে তাকিয়ে যে তোমার মন পর্যন্ত পড়ে নিতে পারবে, তাকেই প্রিয় মানুষ কিংবা মনের মানুষ বানানো যায়। খুব কাছে থেকেও যে তোমাকে চিনতে পারলো না, তোমাকে বুঝতে পারলো না, তোমার হাসির পেছনে দুঃখটা ধরতে পারলো না, তোমার মান অভিমান বুঝলো না, সে আর যাই হোক, তোমার মনের মানুষ হওয়ার ক্ষমতা তার নেই। মানুষটা তোমার জন্য সঠিক নয়। যে মানুষটাকে তুমি ভালোবাসো কিংবা যে তোমাকে ভালোবাসে, তাকে যদি তুমি বুঝতেই না পারো কিংবা তোমাকে যদি সে বুঝতেই না পারে, তাহলে কেউ একে অপরের জন্য নয়। এমন সম্পর্ক খুব বেশি দিন টিকে না, অল্প দিনেই শেষ হয়ে যায়। এই পৃথিবীতে অনেক রকমের মানুষ খুঁজে পাওয়া যায়, কিন্তু মনের মতো মানুষ খুঁজে পাওয়া যায় না। দিন শেষে যার মনের মতো কেউ আছে সে কখনো দুর্ভাগা নয়, নয়তো আফসোস করে বলতে হয় মানুষটা এমন হয়েছে, অমন হয়েছে, সব রকমের হয়েছে। আর এই মানুষটা শুধু মনের মতো হয় না। যে মানুষটা একটুতেই দূরত্ব বাড়িয়ে চলে যায় তার কাছে যেও না, বরং তুমি এমন একজনের কাছে যাও যার কাছে দূরত্ব থেকে তোমার মূল্যটা অনেক বেশি। দূরত্ব বাড়িয়ে যদি তার গুরুত্ব বোঝাতে হয়, তাহলে সেই মানুষটা তোমার নয়, কারণ যে তোমার সে কখনো এমনটা করবে না। বরং তুমি যাই করো না কেন, মানুষটা সবসময় তোমার পাশে থাকবে, তোমাকে সাপোর্ট দেবে। যে মানুষটা ছেড়ে যায় সে তখন ভাবে সে হয়তো জিতে গেল, কিন্তু কিছুদিন, কিছু মাস কিংবা কিছু বছর পর হলো বুঝতে পারে আসলে সে জিতে যায়নি, বরং হেরেছে। জিতে গেছে সেই মানুষটা যাকে ছেড়ে এসেছে। একটা পরিষ্কার কাগজে জল পড়লে শুকিয়ে গেলে দাগ পড়ে যায় ঠিকই, অথচ খেয়াল করলে দেখবে কাগজটা একটু আগের থেকে তুলনায় শক্ত হয়ে যায়। এমনইভাবে ভেঙে যাওয়া মানুষও ভালোবেসে হেরে গেলেও পুনরায় আগের থেকে বেশি ভালোবাসতে জানে। এই শহরে অনেকেই জানে না যাদেরকে প্রতারণা করে ছেড়ে আসা হয়, কেউ না কেউ ঠিক তাদেরকেই ভালোবেসে বুকে জড়িয়ে নেয়। কারণ তারা জানে ওই মানুষটা চাইলেও প্রতারণা করতে পারত, কিন্তু করেনি। তারা ভালোবাসতে জানে। কাউকে ভালোবেসে ঠকে গিয়ে লজ্জা কিংবা নিজেকে ছোট ভেবো না, কারণ মানুষটা তোমাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে গেল। খুব সহজে কাউকে বিশ্বাস করতে নেই। কেউ তোমাকে তার গুরুত্বটা বুঝতে তোমাকে ছেড়ে চলে গিয়ে এখন যদি তোমার জন্য সেই মানুষটা আফসোস করে, এটা তোমার জন্য বড় পাওয়া। মনে রেখো, জীবন কারোর জন্য কখনো থেমে থাকে না। বাজারের শেষ ফলটাও একটা সময় বিক্রি হয়ে যায়। জীবনে কাউকে ভালোবেসে একবার হলো প্রতারিত হওয়াটা বোধহয় দরকার। এতে নিজেকে ছোট ভাবার কিছুই নেই, বরং পরবর্তী মানুষটা ভালোবাসে নাকি অভিনয় করে এটা খুব ভালোভাবে উপলব্ধি করা যায়। ব্যস্ততার অজুহাত দেখিয়ে যে মানুষটা আগে তোমাকে প্রতিদিন অবহেলা করত, এখন নতুন কেউ সেভাবে ব্যস্ততার অজুহাত দেখালে তুমি বুঝে ফেলতে পারবে মানুষটা আসলে ব্যস্ত নেই। অর্থাৎ খুব সহজেই তুমি মানুষটার অভিনয় বুঝে যাবে।
সব থেকে বড় কথা, তুমি মানুষ চিনেছো, তাই জীবনে যেটা হয়ে যাবে সেটা নিয়ে কখনো আফসোস করবে না। বরং নতুন বছর ও নতুন দিন যেন সব সময় ভালো যায় সেভাবেই নিজেকে সব সময় প্রস্তুতি রাখা উচিত। জীবনে তুমি একটু হারবে, একটু জিতবে, এটাই স্বাভাবিক। না হেরে কখনো জয়ের স্বাদ পাওয়া যায় না। জীবনে বেঁচে থাকতে হলে সবার আগে মানুষ চেনা দরকার। তুমি যখনই মানুষ চিনতে পারবে তখনই তুমি বুঝতে পারবে কে তোমার জন্য সঠিক মানুষ আর কে ভুল মানুষ। একজন সঠিক মানুষ কখনো তোমার হতাশার কারণ হবে না। প্রিয় মানুষটার কাছে ঠকে গিয়েছো, তার মানে এটা নয় যে তোমার যোগ্যতা কম ছিল, বরং ওই মানুষটার যোগ্যতা কম ছিল। কেউ ঠকালে লজ্জা পেতে নেই কিংবা নিজেকে ছোট ভাবতে নেই, বরং যে ঠকায় সে নিজেই তোমার কাছে ছোট হয়ে যায়। তোমার জীবনে প্রথম মানুষটা ভুল ছিল, তার মানে এটা নয় যে সব সময় ভুল মানুষই আসবে। তুমি ঠকতে ঠকতে একদিন জিতে যাবে। ভুল মানুষ চলে যাওয়ার পরও একদিন সঠিক মানুষ চলে আসবে। ভুল মানুষের জন্য কখনো নিজেকে ছোট ভাবতে নেই। ভুল মানুষ জীবনে আসে একদিন চলে যাওয়ার জন্য। তোমার জীবন থেকে ভুল মানুষটা চলে গিয়েছে সঠিক মানুষটা আসার জন্য। তুমি ঠিক যেমন, তোমার জন্য ঠিক তেমনই কাউকে রাখা হয়েছে। বন্ধুরা, আমি সুচিত্রা। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। আর যারা নতুন বন্ধুরা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ দেরি না করে চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা, বাই বাই।